নিজের হাতে গাছ লাগিয়েও ওই গাছ থেকে ফসল তোলা যেন এক অন্যরকম আনন্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার রান্নাঘর চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমার কুড়িয়ে পাওয়া গাছটি অযত্নে বেড়ে উঠেছে, তাতে অনেকগুলো চাল কুমড়ো হয়েছে। আজকে আমি তা থেকে একটি কুমড়ো তুলে নিব। তার আগে আপনাদের একটু দেখিয়ে নিই, দেখুন কি পরিমাণ কুমড়ো হয়েছে। এখান থেকে এই কুমড়োটা একটু বড়, আমি এটাই তুলে নিব। খুব কম মানুষই আছে যারা গ্রামে থাকে অথচ সবজি চাষ করে না। আমরা গ্রামের মানুষরা কিন্তু বেশিরভাগ সবজি নিজের ক্ষেত থেকে পাই এবং একদম ফ্রেশ ও টাটকা। কোনো কীটনাশক নেই, কোনো ফরমালিন বা কোনো সার প্রয়োগ ছাড়াই আমরা একদম অর্গানিক যে খাবারটা পাই, এটা আমাদের জন্য বেস্ট, যা শহরের মানুষরা পায় না। তো কথা বলতে বলতে চলুন আমি কিভাবে চাল কুমড়োটা রান্না করি দেখে নেবেন। আর সেই ফাঁকে বলি, যাদের বাড়িতে একটু পরিমাণ জায়গা আছে তারা চেষ্টা করবেন যেন যতটা সম্ভব কিছু সবজি চাষ করার জন্য, কারণ নিজের বাড়িতে যে সবজিটা হয় ওইটার মতো স্বাদ বাজারে সবজিতে পাবেন না। একটা সময় ছিল যখন আমি কোনো গাছের বীজ, যেমন চাল কুমড়ো বীজ, সিমের বীজ কীভাবে মাটিতে পুঁততে হয় সেটাও আমি জানতাম না। আর এখন এমন হয় যেন আমি একটা গাছ লাগিয়েছি, ওই গাছ থেকে যখন আমি একটা ফলন পাই তখন এটা খুবই আনন্দদায়ক একটা সময় যায় আমার। এখন আমি সবই শিখে গেছি, এখন আমার এগুলো করতে ভালো লাগে। আমি সারা বছরই কোনো না কোনো সবজি বাড়িতে চাষ করেই থাকি, আর এইসব সবজি দিয়ে আমার বেশিরভাগ রান্না হয়। আমার গ্রামীণ পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া বা আমার সবজি চাষ, আমার গ্রামীণ জীবন আপনারা